হ্যালো এভরিওয়ান, আশা করি মনু তোমরা সকলে ভালো আছো। তো আজকে হয়েছে কি, আজকে হয়েছে মগো তৃতীয় নাম্বার পার্ট। ইন্টারমিডিয়েট লেভেলের যে ফাংশনগুলো আমরা তৈরি করতে আসলাম ওইগুলোর তৃতীয় নাম্বার পার্ট। তো আজকের এই ভিডিওতে আমরা কি শিখবো? আজকের এই ভিডিওতে আমরা একটা ছোটোখাটো একটা প্রবলেম আমরা সলভ করবো। তো প্রবলেমে কি বলছে, রাইট এ জাভাস্ক্রিপ্ট ফাংশন কল্ড ক্যাপিটালাইজ ওয়ার্ড that takes in a sentence as a string and return a new sentence where the first letter of each words in capitalized। মানে কইছে এইরকম যে মগো একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন তৈরি করতে হইবে। তো এই ফাংশনটার কাম হইবে কি, ফাংশনের ভিতর কাম হবে কি, একটা সেন্টেন্স ও প্যারামিটার হিসেবে নিল। ঠিক আছে, প্যারামিটার নেওয়ার পর ওর কাম হইছে যে ভিতরে যাইয়ে কাম হইছে যে ওই যে সেন্টেন্সটা নিল ওই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড এর প্রথম যেই ক্যারেক্টার আছে ওইটারেও কি করবে, বড় মাত্রা বানিয়ে খেলাবে, মানে বড় ওয়ার্ড বানিয়ে খেলাবে। তো বিষয়টা সেই রকম ধর যে মোরা ক্যাপিটালাইজ যে ওয়ার্ড আছে, ক্যাপিটালাইজ ওয়ার্ড নামে যে ফাংশনটা ওইটা কল করছি দ্য কুইক ব্রাউন ফক্স নামে। তো এই দ্য কুইক ব্রাউন ফক্স এটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ছোট হাতের, দেখছো? তো এইটারে যদি আমরা এইভাবে যদি আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠাই, সেই ক্ষেত্রে এইটা আমাদের রিটার্ন করবে এইরকম একটা আমাদের সেন্টেন্স রিটার্ন করবে, যেটার প্রত্যেকটা ওয়ার্ডের মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার থাকবে বড় অক্ষরের। তো দেখি এটাকে আমরা কি করতে হবে, তাহলে চলো আমরা আমাদের বিএস কোড এখন লাভ দিতে পারি। কি করো? তো গেদুরা তোমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে ফেলবা। এখন আমাদের এখানে কি বলছে, এখানে বলছে যে একটা আমাদের ফাংশন তৈরি করতে হবে যেটার নাম হচ্ছে ক্যাপিটালাইজ ওয়ার্ড নামে। তো আমরা কথা না কইয়ে কথা নেওয়ারই আমরা একটা ফাংশন তৈরি করে ফেলাই, অ্যারে ফাংশন, যেটার নাম দেবো আমরা ক্যাপিটালাইজ ওয়ার্ডস। এবং এই ক্যাপিটালাইজ ওয়ার্ডস কি করবে, একটা সেন্টেন্স কি করবে, টেক করবে। তো প্যারামিটার হিসাবে একটা সেন্টেন্স আমরা এখানে প্যারামিটার হিসেবে আমরা সেন্টেন্স লিখতে পারি, অথবা তুমি যার ইচ্ছে হ্যার নাম লিখতে পারো। ঠিক আছে, তো এখন আমরা একটা জিনিস জানি যে সেন্টেন্সটা আমরা নিলাম, এখন আমাদের কি বলছে এবং দ্বিতীয়ত যে বিষয়টা বলছে সেটা হচ্ছে কি, একটা স্ট্রিং বা একটা সেন্টেন্স ও কি করবে, টেক করবে। ঠিক আছে, টেক করলো একটা সেন্টেন্সও নিলো, আমরা দেওয়া কুইক ব্রাউন ফক্স এইটারে আমরা এখান থেকে আর্গুমেন্ট হিসেবে পাঠাই দিলাম, একটা সেন্টেন্সও নিলো। আচ্ছা, সমস্যা নাই। এখন মানে তৃতীয় নাম্বার প্রশ্নটা কি, সেটা হচ্ছে কি যে কি বললো এখানে, অ্যান্ড রিটার্ন এ নিউ সেন্টেন্স হোয়ার দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ ক্যাপিটালাইজ। মানে আমরা এইখানে যে একটা দ্য কুইক ব্রাউন ফক্স নামে যে আমরা একটা সেন্টেন্সটা পাঠাইছি, এইটার যে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে এই লেটারটারে কি করে ফেলাইবে, বড় বানিয়ে ফেলাইবে। তো আমরা জানি সেন্টেন্সের মধ্যে থেকে যদি এক একটা ওয়ার্ড যদি বাই করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্প্লিট করতে হবে। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলাই ওয়ার্ডস নামে, যেটার কাজ হচ্ছে কি সেন্টেন্স থেকে সবগুলোকে স্প্লিট করে ফেলবে। স্প্লিট করবে কি দ্বারা, হোয়াইট স্পেস দ্বারা স্প্লিট করবে। এবং আমরা এই বিষয়টাও জানি যে যখন আমরা কোনো একটা বিষয়টা যখন আমরা স্প্লিট করব তখন ওইটা কিন্তু একটা অ্যারেতে রূপান্তরিত হয়ে যাবে। এখন আমাদের এই যে সেন্টেন্সটা এটা কিন্তু এখন একটা অ্যারেতে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে। আমরা একটু এটা চালাই দেখি এবং আমরা তলে দেখতে আছি যে দ্য কুইক ব্রাউন ফক্স, এটা কিন্তু একটা অ্যারিয়ের মধ্যে আছে কিন্তু। আচ্ছা, মোটামুটি একটা পদের মধ্যে এখন আইছি। তো এখন আমাদের মূল আরেকটু কাজ আছে, আর সেগুলোকে এখন আমাদের কাজ হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ড এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টার আছে ওইটার এখন ডাঙ্গর বানিয়ে হেলাইতে হবে, মানে বড় বানিয়ে হেলাইতে হবে। তো এখন আমরা জানি যে কোনো একটা অ্যারিয়ার মধ্যে যদি ম্যাপ না তো কোনো একটা অ্যারিয়ার মধ্যে যদি ফাংশন চালাইতে হয়, কারণ আমাদের ফাংশন চালাইতে কাজটা করতে হবে, প্রত্যেকটা বড় মাথা বানিয়ে হেলাইতে হবে। তো এখন আমরা এই বিষয়টা জানি, যদি কোনো একটা অ্যারিয়ার মধ্যে যদি আমাদের ফাংশন চালাইতে হয় তাহলে আমরা ম্যাপ ব্যবহার করতে পারি, ফর ইজ ব্যবহার করতে পারি, আরও আছে কিছু। তো এখন মোরা কি করবো, এই ওয়ার্ডসটারে মানে ওয়ার্ডটারে আমরা এখন ম্যাপ করবো। ম্যাপ করে আমরা সেখান থেকে বড় একটা ক্যাপিটালাইজ ফার্স্ট ওয়ার্ড বানাইয়ে তারপর এখান থেকে রিটার্ন করবো। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার মূলত একটা নাম দিই, একটা রিডেবল নাম দিই। তো ক্যাপিটালাইজ ওয়ার্ড নামে একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটা মূলত কাজ হচ্ছে কি আমাদের এই ওয়ার্ডস নামে যে অ্যারেটা আছে সেটার মধ্যে ম্যাপ করবে, ম্যাপ করে একটা ওয়ার্ড পাইবে। এই একটা ওয়ার্ড পাইবে এবং এই প্রত্যেকটা ওয়ার্ডে ও কি করে ফেলাইবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টার বা লেটারটা আছে ওইটারে কি করে ফেলবে, ডাঙ্গর বানিয়ে ফেলাইবে। তো এইটার এখন করার কাজ হচ্ছে এখন তো আমরা আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার মূলত কাজ হচ্ছে কি আমাদের ক্যাপিটালাইজ ফার্স্ট ওয়ার্ড। তো ক্যাপিটালাইজ আমাদের ফার্স্ট লেটার লিখতে পারি, কারণ প্রথম আমাদের লেটারটা ধরতে হবে। তো ক্যাপিটালাইজ ফার্স্ট লিখলাম, অ্যান্ড আমরা কি করতে চাইতেছি, এই ওয়ার্ডটারের প্রথম যে ক্যারেক্টার আছে এটার বড় বানিয়ে হেলাইতে চাইতেছি। তো ওয়ার্ডের মধ্যে আমরা সেলাইজ করব,
সেলাইজ করব এবং এই সেলাইজ করার পরে সেলাইজটা কি এটা যদি না জানা হলে কিন্তু হইবে না। এই সেলাইজটা কি এটা কিন্তু তোমার জানতে হইবে, কারণ তুমি ইন্টারমিডিয়েট লেভেলের ফাংশনগুলো বা প্রবলেমগুলো তুমি সলভ করতেছো। সেলাইজ কি এটা যদি না জানা হলে তো মানে একটা দুঃখের বিষয়। তারপরও যদি সেলাইজ যদি না জানো, তুমি জাভাস্ক্রিপ্ট আর তুমি কি বলে ওই যে চ্যাট জিপিটি জিজ্ঞাসা করতে পারো, কই চ্যাট জিপিটি কই এই এখানে এসে তুমি জিজ্ঞাসা করতে পারো যে হোয়াট ইজ সেলাইজ ইন জাভাস্ক্রিপ্ট বা জেএসএ লিখতে পারো। এটা যদি এখন তুমি ইন্টার দাও সেই ক্ষেত্রে ও এখানে কিন্তু গুছাইয়ে সব কইয়ে দেবে, ঠিক আছে। তো সেলাইজ কি কিভাবে কাজ করে না করে, স্টার্টিং ডেস ইট ইন্ডেক্স সরি মানে মুহে বেজে যাইতেছে, মানে স্টার্ট ইন্ডেক্স এবং ইন্ট ইন্ডেক্স এইগুলো নিয়ে কেমন কি কাজ করে এগুলো কিন্তু সব কই দেবে। তো এখন বিষয় হচ্ছে এটা তোমার জানার বিষয়, তুমি জানিয়ে লবা। হ্যাঁ, তো এখন আমরা সেলাইজ করলাম, তারপর প্রত্যেকটা ওয়ার্ডে কি করতে হবে, টু আপার কেস করতে হবে, টু আপার কেস আমাদের করতে হবে। তো আমরা এখান থেকে টু আপার কেস করে দিলাম, আপার কেস আমাদের করা হয়ে গেল। তো এখন আমরা কি পাবো, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টারটা আছে বা লেটারটা আছে ওইটার এখন আমরা বড় হাতের পাই যাবো, ঠিক আছে। আমাদের বড় হাতের পাওয়া হয়ে গেল। এখন আমাদের এই যে আমরা কিন্তু এখন ভাঙ্গিয়া লাইছি, কিন্তু একটা ওয়ার্ডের কিন্তু ভাঙ্গিয়া এই টি আলাদা বানাই ফেলাইছি আর এইচ ই এটা কিন্তু আলাদা বানাই ফেলাইছি। এখন কিন্তু দুইটাই কিন্তু আবার একটু জোড়া লাগাইতে হবে। জোড়া লাগাবো কেমনটা, এটার জন্য আমরা আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। যে ভেরিয়েবলটা বা যে এইটার কাজ হয়েছে কি, আমাদের যে ক্যাপিটালের যে ফার্স্ট লেটারটা আছে এইটার সাথে ও যুক্ত করবে, কারে যুক্ত করবে, আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেটাকে সেলাইজ করে প্রথম যেটা পাইবে ওইটা যুক্ত করে দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো ক্যাপিটালাইজ ফার্স্ট ওয়ার্ডে কিন্তু আমরা কিন্তু পাই গেছে, মানে প্রথম কিন্তু ডাঙ্গর কিন্তু বানাই খেলাইতেছি। তো এখন আমরা ম্যাপ থেকে আমরা এই ক্যাপিটালাইজ ওয়ার্ডটা আমরা একটু রিটার্ন করে দিই এবং আমরা এটা একটু দেখার চেষ্টা করবো যে কি মূলত আমরা পাইছি। তো ক্যাপিটালাইজ ওয়ার্ড, এই ক্যাপিটালাইজ ওয়ার্ডে এইটাকে কিন্তু আমরা এখান থেকে রিটার্ন করে দিছি, রিটার্ন করে দেওয়াই গেল। এখন আমাদের এই ম্যাপটারে যে ভেরিয়েবলের মধ্যে রাখছে ওইটারও আমরা এখান থেকে রিটার্ন করবো। তো আমাদের এইটা কিন্তু এইটা একটা ম্যাপ, সরি এইটা একটা ফাংশন আর এইটা কিন্তু আর একটা ফাংশন। তো এখন আমাদের এই ফাংশনটারে আমরা এই ফাংশনের মধ্যে থেকে এইখান থেকে আমরা রিটার্ন করে দেবো। তো রিটার্ন করে দিই, দেখি কি আসলে মূলত দেখায়। তো আমরা এটা রিটার্ন করছি, রিটার্ন করার পর কি পাইতেছি, এই দেখ এখন কিন্তু আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টার ওইটা কিন্তু একদম ডাঙ্গর পাইছে, মানে ডাঙ্গর মানে কি বড় হাতের পাইছে বা বড় মাতার পাইছে। প্রথম পাইছিলাম এরকম ছোট মাতার এবং পরে পাইছি কি আমরা বড় মাতার, কারণ আমরা বড় মাতা আমরা এই যে আমরা অ্যারিয়ের মধ্যে ম্যাপ ব্যবহার করি না, মানে ফাংশন ব্যবহার করি না, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টার আছে সবগুলোর আমরা এখন ডাঙ্গর বানিয়ে লাইছি। এখন আমাদের কি করতে হইবে, এটা কিন্তু এখন কিন্তু একটা অ্যারি, আমাদের কিন্তু অ্যারিক চাই নাই, আমাদের এখানে প্রশ্নের মধ্যে চাইছে কি যেটা রিটার্ন করবে একটা লেটার, যেটা একটা সেন্টেন্স রিটার্ন করবে, কিন্তু ওই সেন্টেন্সটার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার হইবে কি ডাঙ্গর হইবে, মানে বড় হইবে। এখন এইটার এখন আমাদের কাজ করতে হবে। তো রিটার্ন করার আগে আমাদের ক্যাপিটালাইজ ওয়ার্ড এই ফাংশনটা রিটার্ন করবো না, আমরা রিটার্ন করবো কি, আমরা রিটার্ন করবো সেটা হচ্ছে একটা সেন্টেন্স আমরা রিটার্ন করবো। তো আমরা একটা কনস্ট আমরা একটা ভেরিয়েবল নাম লিখতে পারি, তার হচ্ছে ক্যাপিটালাইজ সেন্টেন্স আমরা লিখতে পারি। আর এইটার কাজ হচ্ছে কি, এই যে ক্যাপিটালাইজ যে ওয়ার্ডস আছে এইটা কিন্তু এখন কিন্তু সরি কি আমি ঠিক করছে, যাই হোক দেখি ক্যাপিটালাইজ ওয়ার্ডস। সো ক্যাপিটালাইজ ওয়ার্ড যেটা আছে এই যে ওয়ার্ডটা আছে এইটার সাথে জয়েন করবে। তো জয়েনের কাজটা কি, এটা কিন্তু গতকালকের ভিডিওতে কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু দেখছি। তো এখন যদি আমরা এই ক্যাপিটালাইজ সেন্টেন্সটা আমরা যদি এখান থেকে যদি রিটার্ন করে দিই, যদি এখান থেকে আমরা রিটার্ন করে দিই, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা ভুল করে হালাইলাম না, আমরা উল্টা পাল্টা করে হালাইছি। আচ্ছা এইটারে আমরা এখান থেকে কল করতে হবে, মানে এই নামটা একটু ভুলে গেছে, মানে ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা ফাংশন নামটা একটু মানে উল্টা পাল্টা করে হালাইছে, এর লেগে আমাদের কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিতেছে, রেফারেন্স ইরর দিয়ে দিতেছে। হ্যাঁ, তো প্রবলেম এই যে আমরা যে ইরর খাই, ইররের মধ্যেই কিন্তু ওই যে প্রবলেম বা সমস্যাটা কোথাও এটা কিন্তু বলা আছে যে ক্যাপিটালাইজ ওয়ার্ড ইজ নট ডিফাইন্ড, কারণ আমরা এখানে যে ক্যাপিটালাইজ ওয়ার্ড যে দিছিলাম এই যে ওয়ার্ডস, এটা কিন্তু আগে থেকে এখানে কিন্তু আমরা কিন্তু আমাদের লেখা ছিল ওয়ার্ড, কিন্তু আমরা এখানে দিচ্ছি ওয়ার্ডস, তাহলে কি হইবে না। তো এখন নামটা পরিবর্তন করে দিয়েছি। এখন যদি আমরা এটা যদি রান করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একদম আমাদের কাঙ্ক্ষিত যেই বস্তুটা সেটা কিন্তু আমরা পাইয়ে গেছে। তা হচ্ছে কি দ্য কুইক ব্রাউন ফক্স কিন্তু পাই গেছে, এবং প্রত্যেকটা এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টার সেটা কিন্তু বড় মাতা, মানে ডাঙ্গর মাতা, মানে বড় অক্ষরে কিন্তু পাই গেছি। প্রথম আমরা সেন্টেন্সটারে আর্গুমেন্ট হিসেবে পাঠাইছি ছোট মাতার, কিন্তু পরবর্তীতে আমরা পাইছি বড় মাতার। এবং এটা কিভাবে করছি, আর সেটা করছি কি এই যে এইটার মধ্যে মূলত সব কাজগুলো আমরা করছি।
তো এই কাজটা আরও সহজভাবে করা যায়, বাট একটু বুঝাই নেওয়ার লেগে, একটু ভালোভাবে করার লেগে হেরফানে এটা এরকম বড়ভাবে বানাইছি। তো আমরা জাভাস্ক্রিপ্ট ইজ ফান, এটা কিন্তু ছোটো হাতের সব লেখা, তো এইটার একটু আমরা চালাই দেখি। তো এইখানে আমরা আর্গুমেন্ট হিসেবে আমরা এটারে পাঠাই দিলাম, দেন আমরা এটারে সেভ করলাম, সেভ করার পর আবার একটু রান করলাম, রান করার পর দেখি কি এখানে দেখছি সব ছোটো হাতের ছোটো মাত্রাতে দিয়েছি, কিন্তু আমরা আউটপুট পাইছি বড় মাত্রাটা। তো এই ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ গেদুরা, তুমি এতক্ষণ আমার পেশাল শুনছো, যা করার শুনছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। আল্লাহ হাফেজ।